হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গতকালকে বাঁকুড়া কোর্টের একটা পরীক্ষা হয়েছে, খুব সম্ভবত ইউডিসি। আমি একটা গ্রুপে তোমার পেয়েছি এই পেপারটা। তো যেহেতু ইউডিসি লেখা ছিল, আমি জানি না এটা কোন পরীক্ষা, কিন্তু এখানে গ্রুপ ডি অ্যান্ড প্রসেস সার্ভার লেখা রয়েছে। আমি জানতাম যে ইউডিসির হয়তো পরীক্ষা। তো চলো শুরু করা যাক আজকের এই পেপারটা। 60টা বোধহয় টোটাল প্রশ্ন আছে, এখানে বলাই আছে। আমি একবার দেখে নিই কটা প্রশ্ন আছে। এখানে 50টা প্রশ্ন আছে। তো এটা আমরা শুরু করি, চলো একদম পুরো বিশ্লেষণ। তো প্রথম প্রশ্ন কি বলছে, ডিরেকশন সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো প্রথম প্রশ্নটা বলছে অ্যাজ ইউ সো ড্যাশ ইউ রিপ। ঠিক আছে, তো এটা কি হবে? এটা হবে তোমার, এটা হচ্ছে প্রভাব। ঠিক আছে, তো প্রভাবে এটা তোমার কারেক্ট কমপ্লিশন কী হবে বলো তো? এটা হবে অ্যাজ ইউ সো শ্যাল সো শ্যাল সো শ্যাল ইউ রিপ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কিপ ইয়োর সেলফ অ্যালোভ ড্যাশ ব্যাড কোম্পানি। তো এটা কি হবে? এটা ফ্রম ব্যাড কোম্পানি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 3, বলছে হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার। তো দেখো, ফ্যামিলিয়ারের সাথে না দুটো হয়, একটা হচ্ছে ফ্যামিলিয়ার টু আর ফ্যামিলিয়ার উইথ। তো এখানে হবে ফ্যামিলিয়ার টু। ঠিক আছে, হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার টু মি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 4 নম্বর বলছে কি দ্য ক্যাট হিড মানে কোথায়? আন্ডার দ্য টেবিল। ঠিক আছে, নিজেকে তোমার লুকিয়ে রেখেছে। নেক্সট হচ্ছে 5 বলছে ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। তো রংলি স্পেলড ওয়ার্ড এখানে কে আছে? এটা দেখো, রংলি স্পেলড আছে তোমার এখানে রংলি স্পেলড, এটা সিলেবেল সায়েন্স এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো এইটা হচ্ছে রংলি স্পেলড, এই তিনটেই ঠিক আছে। তো এইটার হবে হচ্ছে SIEGE। ঠিক আছে, সেই। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বরটা বলছে ভয়েস চেঞ্জ। পিপল ওয়ার হেল্পিং দ্য ওয়ান্ডেড ওমেন। ঠিক আছে, তো এটা আমি কি করব? দেখো, এটা ওয়ার হেল্পিং আছে মানে তোমার পাস্ট কন্টিনিউয়াসে আছে। তো পাস্ট কন্টিনিউয়াসে যদি থাকে তো এটা কি হবে? এটা হবে তোমার দেখো, যদি ওয়ার হেল্পিং হয় না, তাহলে ওয়াজ বিং হেল্পড অথবা ওয়ার বিং হেল্প, যে কোনো একটা হবে। তো দেখো, উল্টো করবো, দ্য ওয়ান্টেড ওমেন নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা, দ্য ওয়ান্টেড ওমেন ওয়াজ হেল্প, না এটা হবে না। ওয়াজ বিং হেল্পড, আচ্ছা, দ্য ওয়ান্টেড ওমেন ওয়াজ বিং হেল্পড বাই দ্য পিপল, হ্যাঁ এটাই হবে। তো বি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 7 নম্বরেরটা বলছে কনভিক্টেড, সরি অ্যাকুইটেড। আমি অ্যান্সারটাই বলে দিলাম, এটা হচ্ছে কনভিক্টেড। অ্যাকুইটেড মানে হচ্ছে কনভিক্টেড। নেক্সট হচ্ছে রংলি স্পেল্ড। তো রংলি স্পেল্ড কী হবে? ইলিটারেট, এইটা ইলিগাল, ইলিজিমেটেড আর ইলিজিবল সব ঠিক আছে। 9 নম্বরটা হচ্ছে আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর। তো আই হ্যাভ মেট হিম বিফোর, এইটাই হবে, এই নম্বর অপশান। ঠিক আছে, নেক্সট 10 নম্বরেরটা বলছে আই অ্যাম টায়ার্ড ড্যাশ লিডিং সাচ অ্যান আইডিয়াল লাইফ। আই অ্যাম টায়ার্ড লিডিং, এখানে উইথ হবে তোমার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 11 নম্বরেরটা বলছে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন রংলি স্পেল্ড। তো রংলি স্পেল্ড দেখো, ফাইন্ড দ্য রংলি স্পেল্ড ওয়ার্ড। তো বিউটিফুল এটা ঠিক আছে, রিসিভড এটা ঠিক আছে, অ্যাকোমোডেট এটা না, অ্যাকোমোডেট ACC দেখিনি, ACCOODATE অ্যাকোমোডেট। তাহলে এটা হচ্ছে রংলি স্পেল্ড, সি নম্বর হচ্ছে অপশান। নেক্সট হচ্ছে নেপোটিজমের সিনোনিম কী হচ্ছে? নেপোটিজমের সিনোনিম হচ্ছে ফেভারিটিজম। নেক্সট হচ্ছে এ প্যারাসাইট ইজ এ ক্রিয়েচার। ঠিক আছে, তো প্যারাসাইট মানে হয় কি বলো তো? প্যারাসাইট মানে হয় যে অন্যের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, প্যারাসাইট। তো হু লিভস অন আর্থ, এটা হবে হু লিভস অন
সরি আর্থ বলছি কেন, হু লিভস অন আদার্স এটাই হবে, ঠিক আছে। প্যারাসাইট মানেই হচ্ছে অন্যের উপর ডিপেন্ড। আর তারপরে হচ্ছে ম্যারিন, এটা হচ্ছে তোমার ওয়ার্ড সিমিলার, তো ম্যারিন ম্যানুয়াল হবে না, সার্কুলার হবে না, ফিশি হবে না, নটিক্যাল হবে। ম্যারিনের সাথে নটিক্যাল, তো যেহেতু ম্যারিন তোমার সি আর নটিক্যালও হচ্ছে তোমার, নটিক্যাল মাইল মানে হচ্ছে সি এর কিছু একটা, তো ম্যারিনের ক্ষেত্রে এটা নটিক্যাল হচ্ছে। আর নেক্সট 15 নম্বর প্রশ্ন হচ্ছে এটা এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা তো তোমার একটা হচ্ছে গিয়ে মানে কথাতেই আছে, দ্য বার্কিং ডগ সেলডম বাইটস। নেক্সট প্রশ্ন 16 বলছে নিম্নলিখিত উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হচ্ছে হিমালয়? তো হিমালয়ের উৎস হচ্ছে তোমার ব্রহ্মপুত্র, মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে। আর নর্মদার উৎপত্তি হয়েছে কোথা থেকে? নর্মদার উৎপত্তি হয়েছে অমরকণ্টক থেকে। কাবেরী ব্রহ্মগিরি আর দামোদর হচ্ছে তোমার ওই তোমার ছোটনাগপুর মালভূমির থেকে। সূর্যের নিকটতম গ্রহ কোনটা? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ, ঠিক আছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকারের কথা বলা আছে? তো বাক স্বাধীনতার অধিকার বলা আছে আর্টিকেল 19-এ। আর্টিকেল 21 হচ্ছে লাইফ প্রোটেকশন অফ লাইফ, আর্টিকেল 14-তে হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, আর আর্টিকেল 32-তে বলা আছে তোমার তোমার হচ্ছে কনস্টিটিউশনাল রেমিডিস, ঠিক আছে, কনস্টিটিউশনাল রেমিডিস। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার শুশুনিয়া পাহাড় কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? তো শুশুনিয়া পাহাড় বর্ধমান পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টেই অবস্থিত, ঠিক আছে, শুশুনিয়া পাহাড়। নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতির নাম কি? তো কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি হচ্ছে টি.এস. শিবকানম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছিল? তো স্বরাজ আমার জন্মগত অধিকার এটা বলেছিল বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে উইসেন বোল্ট একজন তোমার দূরপাল্লার দৌড়বিদ ঠিক নয়, উইসেন বোল্ট হচ্ছে স্প্রিন্টার, ও হচ্ছে তোমার স্প্রিন্টার। তো এখানে না ও যেহেতু ইউসেন বোল্ট 100 মিটার 200 মিটার এবং 800 মিটার এইগুলো খেলতো, তো দূরপাল্লার দৌড়বিদ তো নয় এটা। দেখো যদি এখানে অ্যান্সার নেয় তাহলে দূরপাল্লার দৌড়বিদ নেবে, আর না হলে মানে এটা নান অফ দ্য অ্যাবভ হওয়ার চান্স বেশি, কেন দূরপাল্লার দৌড়বিদও নয়। যাই হোক, ও স্প্রিন্টার, শর্ট ডিস্টেন্স রানার আর কি, ঠিক আছে, লং ডিস্টেন্স রানার নয়। তো লং ডিস্টেন্স রানার দিয়েছে ইংলিশে, তো এটা লং ডিস্টেন্স হবে না, কিন্তু এটা শর্ট ডিস্টেন্স হবে। নেক্সট হচ্ছে ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হলেন? তো ব্যোমকেশ বক্সী যারা সানডে সাসপেন্স শোনো তারা জানো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হচ্ছে ব্যোমকেশ বক্সীর স্রষ্টা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সানডে সাসপেন্সের নামটা কেন বললাম? সানডে সাসপেন্সের নামটা বললাম, সানডে সাসপেন্সে না তোমার বলে সবসময় যে ব্যোমকেশ বক্সী। নেক্সট প্রশ্ন হচ্ছে উদয়শঙ্কর কে? উদয়শঙ্কর হচ্ছে একজন ডান্সার বা নৃত্যশিল্পী, ঠিক আছে, উদয়শঙ্কর হচ্ছে একজন নৃত্যশিল্পী। নেক্সট হচ্ছে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? ভারতের নাইটেঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথকলির উৎপত্তি হয়েছে কোথায়? কথকলি হচ্ছে কেরালা থেকে উৎপত্তি হয়েছে, কথকলি কেরালা থেকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাংলার কার্টুন সিরিজের নন্টে ফন্টের রচয়িতা কে? তো নন্টে ফন্টের রচয়িতা হচ্ছে নারায়ণ দেবনাথ, জানো সবাই তোমরা নারায়ণ দেবনাথ। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে, ঠিক আছে, 1800। যার এটা মানে কোশ্চেন তার কিন্তু অনেকগুলো ভুল হয়েছে কোশ্চেনে, যা দেখছি, মানে আমি যেখান থেকে ডাউনলোড করেছি সেখান থেকে আর কি। 1893 সালে চিকাগোতে দিয়েছিল। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। এবার দাঁড়াও, এটা না ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল। আচ্ছা, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? তো ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিল সি রাজা গোপালচারী, ঠিক আছে। এরপরের প্রশ্ন বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশমন্ত্রী? এস জয়শঙ্কর, সবাই জানো তোমরা, খুব নিউজে থাকেন ইনি, খুব ভালো মানুষ, এস জয়শঙ্কর। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান, মানে বুঝলাম না কি বলেছে।
ইচ অ্যাঙ্গেল অফ রাইট অ্যাঙ্গেল, আচ্ছা ইচ অ্যাঙ্গেল আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান 90 ডিগ্রি, ঠিক আছে 90 ডিগ্রি। এর পরের প্রশ্ন বলছে বার্ষিক 6% হারে 5 বছরের জন্য 400 টাকার সরল সুদ কত? তো 400 ইন্টু 5 6 30% একবারে, তাহলে 3 4 12 120 টাকা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে দুইটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত 4:5। তো 4:5 লসাগু আমার করলে হচ্ছে 20, ওরা বলছে 60, 3 গুণ, তার মানে এটা 12 আর এটা হচ্ছে 15। দুটো সংখ্যার যোগফল কত? 12 আর 15 যোগ করলে 27, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 70 জন বালক ও বালিকার মধ্যে 180টি কমলালেবু এমনভাবে বিতরণ করা হলো যাতে প্রত্যেক বালক 2টি এবং প্রত্যেক বালিকা 3টি করে কমলালেবু পায়। তো 70 জন যদি টোটাল বালকই হতো তাহলে 2টো করে যদি পাচ্ছে তাহলে 140টা, আর 70 জন যদি বালিকাই হতো তাহলে পাচ্ছে 210টা, আর আমি করছি মাঝখানে 180টা। হলে অ্যালিগেশন করলে হয়ে যাবে এটা 30, এটা 40, তাহলে 3:4। বালক হচ্ছে 3টে, বালিকা হচ্ছে 4টে, তাহলে 4 আর 3 7, 7-এর ভ্যালু 70, 3-এর ভ্যালু 30 আর 4-এর ভ্যালু 40, তাহলে বালকের সংখ্যা 30টা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দুটো ক্রমিক সংখ্যার জোড় সংখ্যার গুণফল 528। দুটি সংখ্যা কি কি? মানে ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা, ঠিক আছে, পরপর সংখ্যা। তো 528 বলেছে না, 528 বলেছে, এই সংখ্যাটাকে আর একটা বাড়িয়ে দাও, কত হবে? 529। তো 529 কার রুট? 23-এর রুট, তাই না, 23-এর স্কোয়ার। তো 23-এর স্কোয়ার মানে হচ্ছে আগেরটা 22, পরেরটা 24, এভাবেই বার করা উচিত। নেক্সট প্রশ্ন বলছে 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ভালো কথা। তো দেখো পূর্ণবর্গ সংখ্যা হবে কোনটা যোগ করলে? তা 15,370-এর সাথে আগে তোমাকে বুঝতে হবে 1-এর স্কোয়ার কত হয়, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 6, 5-এর স্কোয়ার 25, 5, ঠিক আছে। 8 হতে পারে না, 8 হবে না, তোমার হবে 15,374 একটা, যদি যোগ করো 15,376, একটা হবে তোমার 15,379, ঠিক আছে, এইভাবে হতে পারে। তো একবার এটা মানে কি বলে, এটা করার সব থেকে ভালো পদ্ধতি কি বলো তো? যোগ করো, যোগ করার পরে না তুমি করে দাও 15,376 যদি করো, 15,376 সেটা তোমার হচ্ছে 124 স্কোয়ার, ঠিক আছে, এইভাবে করে দিও ডাইরেক্ট আর কি। বলছে 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক, তাহলে 12 জন শ্রমিক 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক কত ঘন্টা সময় নেয়? তো তোমার 4 বারং 48, তাহলে 48/15, 48, 3 15 45, 3 পড়ে রইল, তাহলে 3/15, 15 ইন্টু 60 করলে 4, তাহলে 3 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে। এরকম একটা অঙ্ক বোধহয় আমি লাস্ট আমাদের কোনো ভিডিওতে করেছিলাম। নেক্সট হচ্ছে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে শূন্যস্থান পূরণ করুন। তো শূন্যস্থান পূরণ করুন, 13-এর সাথে কত গুণ করবো? 195 হবে, 15। নেক্সট প্রশ্ন একটি কলম 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলো, 4 টাকা লাভ কত টাকার উপর? 20 টাকার উপর ইন্টু 100, তো 4 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 20% লাভ হলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন ABC এর মধ্যে 700 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে, দেখো 700 টাকা ভাগ করেছি কার কার মধ্যে? ABCর মধ্যে, A, B এবং C, ঠিক আছে, দেখে নিলাম কত সময় হলো। তো এ হচ্ছে 2:3 আর এটা হচ্ছে 4:5, তো এটা 3, এটা 4, 4 2 8, 3 4 12 আর 3 5 15, 8 আর 12 হচ্ছে 20, 20 15 হচ্ছে 35, 35-এর ভ্যালু 700, 1-এর ভ্যালু 20। এবার বলেছে এ কত টাকা পাচ্ছে, তাহলে 8 20 160 টাকা হয়ে গেল। 40 নম্বর তাসের ঘরের অর্থ কী? আচ্ছা এরপরে না বাংলা আছে, বাংলা আছে, ঠিক আছে। তো বাংলাগুলো না তোমরা তোমাদের মতো করে করে নিও। 40টা 50টা প্রশ্ন ছিল, তার মধ্যে আমরা তো 40টা করেই ফেললাম, বাদ বাকি 10টা প্রশ্ন রইল, তোমরা তোমাদের মতো করে নিও। আমি মোটামুটি 40টা প্রশ্ন তোমাদের অ্যান্সার কি বলে দিলাম। তো সবাই অ্যান্সার কি মিলিয়ে একটু কমেন্ট করো কত হচ্ছে সবার, ঠিক আছে। আর যদি মনে হয় যে এটা ভুল বলেছি সেটাও কমেন্ট করো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট সবাইকে পরীক্ষার জন্য।